মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যেন নতুন এক বাস্তবতা গড়ে উঠেছে। প্রশ্নটা এখন শুধু কে জিতছে তা নয়, বরং কার কৌশল কতটা কার্যকর। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন আর কেবল প্রক্রিয়াশীল শক্তি নয়, বরং একটি সুসংগঠিত আক্রমণাত্মক খেলোয়াড়ে পরিণত হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো সেই ধারণাকে আরও জোরালো করেছে। বিশেষ করে অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিকতা দেখলে বোঝা যায়, তেহরান তাদের সামরিক কৌশল দীর্ঘমেয়াদে সাজিয়েছে, যেখানে মনস্তাত্ত্বিক চাপ, প্রযুক্তিগত সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব সবকিছুই একসাথে ব্যবহার করা হচ্ছে। ইরানের দাবি অনুযায়ী এই অভিযানের একাধিক ধাপে তারা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার করেছে। লক্ষ্য ছিল কেবল সরাসরি সামরিক স্থাপনা নয়, বরং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকেও চাপের মুখে ফেলা। তেল আবিব, ইলাদ কিংবা বনি ব্রাকের মতো গুরুত্বপূর্ণ এলাকায় হামলার দাবি করে তেহরান বোঝাতে চেয়েছে তাদের আঘাতের পরিধি এখন অনেকেই বিস্তৃত। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে ভিন্নমত রয়েছে। যুদ্ধক্ষেত্রে তথ্য প্রায় প্রোপাগান্ডার অংশ হয়ে ওঠে। এক পক্ষ তাদের সাফল্য বড় করে দেখায়, অন্য পক্ষ ক্ষয়ক্ষতি কমিয়ে তুলে ধরে। ফলে বাস্তব পরিস্থিতি বোঝার জন্য নিরপেক্ষ বিশ্লেষণ জরুরি। অন্যদিকে ইরান শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকছে না। তাদের বক্তব্য অনুযায়ী মার্কিন উপস্থিতিতে থাকা বিভিন্ন ঘাঁটি এবং সমুদ্রপথেও তারা চাপ সৃষ্টি করেছে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী কিংবা ভারত মহাসাগরেও কৌশলগত অবস্থানগুলোকে ঘিরে যে বার্তা দেওয়া হচ্ছে, তা মূলত শক্তি প্রদর্শন এবং সরবরাহ লাইনের উপর প্রভাব বিস্তারের ইঙ্গিত বহন করে। এখানেই আসে বড় প্রশ্ন, এই সংঘাতে আসলে কার লাভ? যুক্তরাষ্ট্র এবং মিত্ররা যেখানে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার কথা বলছে, সেখানে ইরান দেখাতে চাইছে তারা প্রতিরোধের প্রতীক। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে শক্তিশালী হিসেবে তুলে ধরছে, যা মূলত একটি তথ্যযুদ্ধের দিকও তৈরি করে। রাজনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক আলোচনা এবং অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি জটিল সমীকরণ। একই সময় ইরান তাদের আঞ্চলিক প্রভাব আরও দৃঢ় করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে। সবশেষে বলা যায়, এই সংঘাত শুধু সামরিক লড়াই নয়, এটি কৌশল, মনস্তত্ত্ব এবং প্রভাবের বিস্তারের এক বহুমাত্রিক খেলা। আর অপারেশন ট্রু প্রমিস 4 সেই খেলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার পরিণতি এখনও অনিশ্চিত।